নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেটের কারণে যারা নগদ অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন করতে পারছেন না বা নগদ অ্যাকাউন্টে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, তারা কিভাবে খুব সহজেই নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরুতে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি নগদ অ্যাপসে চলে আসবেন। নগদ অ্যাপসে আসার পর আপনারা পিন নাম্বার দিয়ে নগদ অ্যাপসটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে যেহেতু আমরা নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করব, তার জন্য যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে আমার নগদ। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, মাঝখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে লেখা রয়েছে কেওয়াইসি পুনরায় জমা দিন। আপনারা এই অপশনটুকু খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র, মানে এইখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের যে ভোটার আইডি কার্ডের সামনের অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু এখানে ছবি তুলে দিতে হবে। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ক্যামেরার মতো আইকন দেওয়াই রয়েছে। আপনারা অবশ্যই এইখানটা একটা ক্লিক করে আপনাদের এনআইডি কার্ডের যে সামনের অংশটুকু রয়েছে সেটার ছবি তুলে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে যে ক্যামেরার মতো আইকনটি রয়েছে, আপনারা এটার সাহায্যে এনআইডি কার্ডের পিছনের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকে ছবি তুলে আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে পরবর্তীর একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন। যদি সকল ডিটেলসগুলো না আসে তাহলে আপনারা এইখানে দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা অপশনই বাংলাতে লেখা রয়েছে। আপনারা অবশ্যই এগুলোকে পড়ে এখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিবেন। তো আমি এইখান থেকে আমার এনআইডি কার্ড অনুসারে যে ডিটেলসগুলো রয়েছে আমি সেইগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল দেখে আপনারা সম্পূর্ণ ডিটেলসগুলো এখান থেকে দিয়ে দিবেন। সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া হয়ে গেলে তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আবারও কিন্তু পরবর্তীর একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে আবারও ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু লিঙ্গের একটা অপশন রয়েছে, মানে আপনি মহিলা না পুরুষ সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে একটা পুরুষ সিলেক্ট করে দিয়েছি। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি মহিলা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লেনদেনের উদ্দেশ্য। যদি আপনাদের লেনদেনের উদ্দেশ্য অন্যান্য হয়ে থাকে তাহলে এখান থেকে অন্যান্য সিলেক্ট করে দিবেন। যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ব্যক্তিগত সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে একটা ব্যক্তিগত সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে পেশা নামে একটা অপশন রয়েছে, মানে আপনাদের পেশাটা কি সেই পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার পেশাটা সিলেক্ট করে দিলাম চাকরিজীবী। আপনারা যে পেশারই হয়ে থাকেন না কেন সেই পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে যে নার অপশনটি রয়েছে আপনারা এখান থেকে একটা না সিলেক্ট করে দিবেন। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একটা না সিলেক্ট করে রেখেছি। আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে একটা না সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আবারও পরবর্তীর একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদেরকে 1 থেকে 5টা শর্ত দেওয়া হবে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, এখানে প্রথমে বলা হয়েছে ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলুন। 2 নম্বরে বলা হয়েছে ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন। 3 নম্বরে বলা হয়েছে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন। 5 নম্বরে বলা হয়েছে ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন। এখন আপনারা যে কাজটি করবেন এইখানে যে পরবর্তী ধাপের একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি এইখান থেকে দেখতে পারবেন আপনার ফ্রন্ট ক্যামেরাটা চালু হয়ে যাবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনাদের ফেসটাকে এখান থেকে আপনারা স্ক্যান করে নেবেন। তো ফেসটা এখান থেকে স্ক্যান করে নেওয়ার পরেই আপনাদের কিন্তু নগদ অ্যাকাউন্টের কেওয়াইসিটি আপডেট হয়ে যাবে, যার ফলে আপনারা আবার পুনরায় নগদ অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন আর নগদে কোনো প্রকার সমস্যায় দেখা দিবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে, যদি ভিডিওটি দেখে আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।